আমাদেরটা হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট, যেখানে কিডনি কাজ করছে না, ফাংশন নাই, সেই পেশেন্টটাকে নিয়ে আমরা মুভ করতে চাই না। অন্য কোথাও মুভ করা আমাদের সম্ভব না, কারণ এটা একটা শিডিউল মেনটেন করতে হয়। এই পেশেন্টের টেস্ট করে তারপরে ওকে করতে হয় পেশেন্টটাকে, একটা সেকেন্ডের জন্যই করতে হয়। যদি আমি নেই আজকের জন্যই করতে হবে, এবং পেশেন্টকে বাঁচাইতে হলে তিনটা শিডিউল। এখন তিনটা শিডিউল কোনো হাসপাতালেই দিবে না স্যার। আপনাদের যদি আমরা আন্তরিকভাবে দুঃখিত যদি ভুল হয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষের বা নার্সদের, তাহলে আপনারা এটাকে একেবারে মানবিক দৃষ্টিতে দেখেন। একটা ভুল হয়ে গেছে, ভুলের জন্য তো আপনি পানিশমেন্ট আরেকটা করতে পারেন না, আরেকটা অন্যায় করে ফেলতে পারেন না। আরেকটা অন্যায় তো করা কোনো পসিবলই না। আর পেশেন্টগুলা একটা পেশেন্ট আমার হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড, আমাদের কর্মক্ষম মানুষটাই পড়ে যেতেছে। এখন এই ফ্যামিলিগুলো চলবে কি করে? যদি কালকে এই শিডিউলটা না হয়, কালকেই যদি আমরা পেশেন্টটাকে ডায়ালিসিস না নিতে পারি, ইন কেস ওই পেশেন্টটা মারা যাবে, ওই পেশেন্টটা লাইফ সাপোর্ট লেগে যায়। এখন প্রচুর ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট, আপনারা কল্পনাও করতে পারবেন না ডায়ালিসিস কি পরিমাণ ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। না এখন ট্রিটমেন্ট চলবে কি করে? কালকে না দিলে গতকালকে ছিল শিডিউল আপনার। এখন এই যে ডায়ালিসিসের পেশেন্ট, এই যে ফিস্টুলা, উনি এই যে দেখেন মুখ চোখ ফুলেই গেছে, কালকে না নিতে পারলে মারা যাবে। এখন এর দায়ভার কে নিবে? এখন আপনি যদি বলেন যে একটা পানিশমেন্টের বিপরীতে আরেকটা পানিশমেন্ট নিতে হবে, তাইলে তো হইল না। একটা ভুল হইতে পারে, একটা ভুল হয়তো আমার বাসায়ও তো হইতে পারতো। একটা বাচ্চা তো আমার বাসায়ও এমন একটা ঘটনা ঘটে যেতে পারতো। এখন একটা পানিশমেন্টের জন্য আরেকটা পানিশমেন্ট দিতে পারবেন না। আর যদি এই ধরনের করা হয়, তাহলে আমরা এখানে কাফন করে পড়ে যাব, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ আমার হাজব্যান্ডকে বাঁচাইতে হলে আমাকে লড়তে হবে। আপনার মা লড়তেছে সন্তানের জন্য, এই যে ভাই, এই যে আমার ভাইয়ের জন্য বোন লড়তেছে, আমরা লড়তেছি, আমরা সারাটাক্ষণ লড়ি, সারাটাক্ষণ যুদ্ধ করি। একটা ডায়ালিসিস পেশেন্টকে বাঁচানোর জন্য সারাটাক্ষণ যুদ্ধ করতে হয়। আইসিইউ লাগে, সিসিইউ লাগে। প্রত্যেকটা পেশেন্ট পায়ে ধরে ডাক্তারকে যে আমার বাচ্চাটার জন্য ততপক্ষে আপনারা কিছু করেন। আমার সকালবেলায় শিডিউল, সকাল 7টা বাজে শিডিউল, 7টা থেকে 12টা পর্যন্ত শিডিউল। এখন যদি আমি সকাল 7টার মধ্যেই ডায়ালিসিস না নিই বা বিকালের মধ্যে হয়ে যায়, তাহলে আমার শ্বাসকষ্ট হয়। আর যদি শ্বাসকষ্ট হয়, তাহলে আইসিইউ সিসিইউ লাগে। আইসিইউ সিসিইউ তো আমাদের পক্ষে সামর্থ্য নয়। আমরা খুব কম এবিলিটির মানুষ, আমাদের টাকা খুবই কম, আমরা খুব মিনিমাম প্রাইসে এখানে ডায়ালিসিস করি। এতটাই মিনিমাম প্রাইস কোনো বাংলাদেশ হসপিটালে নেই। আপনারা তো মিডিয়া কর্মী, সবাই জানেন, সবাই খোঁজ নিয়ে দেখেন, এতটা মিনিমাম প্রাইস এখানে ডায়ালিসিস করি অল্প টাকায়, এতটা অল্প টাকা ডায়ালিসিস করি যে এতটা কোথাও ডায়ালিসিস সিস্টেম দেয় না। আর আমরা যে কালকে যাই অন্য জায়গায় ডায়ালিসিস শিফট হবো, সেই সুবিধা আমাদের নাই। কারণ আমাদের যে এত কম টাকায় কোথাও ডায়ালিসিস সিস্টেম নেই। দেখেন সরকার বলে মানবিক, আমাদের জন্য কেমন মানবিক যে আমরা কালকে সকালবেলায় মৃত্যুর রোলে পড়তেছি। কীভাবে মানবিক হলো সরকার বলেন? আমরা তো বুঝতে পারি না সরকার কীভাবে মানবিক হয়। 6 জন শিশু মারা গেছে, কিন্তু আমরা কি দেশের জন্য কিছু করি না? কোথায় যাবো? ওখানে গেলে আমাদেরকে 10 থেকে 20,000 টাকার আবার পরীক্ষা দিবে, তারপরে আরো এক সপ্তাহ, এই এক সপ্তাহে তো আমার রুগী মারাই যাবে। আমার রুগীটা তো মারাই যাবে, আমার 1 দিন 2 দিন পরে রুগী ডায়ালিসিস নিতে হয়। আমরা তো এখন নিরূপ, আমরা যাবো কোথায়? অসহায় হয়ে এখানে আসছি, আমাদের এখান থেকে ব্যবস্থা নিতে হবে। আমরা চাচ্ছি আমাদের ডায়ালিসিস ব্যবস্থা দিতে হবে, আমাদের হসপিটাল খোলা থাকবে। যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য ব্যবস্থা আছে, তাই বলে কি আপনি সবাইকে মেরে ফেলবেন? আমার সম্ভব না, তো আমার সামর্থ্য নাই, আমি গরিব অসহায়।